আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য নতুন কিছু আনতে না পারলেও আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমি দেখছি গত কয়েকদিন আপনারা জানেন যে ওমানের কিছু আপডেট আসছে, সেই আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা সহ আরও বিভিন্ন যারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কাজ করে সবাই এগুলা আপডেট দিয়েছে। যখন যেই তথ্যটা আসে সেই তথ্যটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা। কিন্তু আপনারা দেখছি কমেন্টের মাধ্যমে অনেকে অনেক রকমের সমালোচনা, অনেক রকমের কথাবার্তা বলছেন যে, "ভাই এটা আমরা কিভাবে আমরা বুঝতে পারবো বা কি এটা ভালো মন্দ এইটা সেটা।" এখন দেখেন ওমান সরকার সর্বপ্রথম ঘোষণা করছে যে অবৈধ লোকদেরকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এতটুকুই বলা হয়েছে। ঠিক যেই খবরটা আসছে সেটাই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম, ওইভাবেই বলছিলাম। কিন্তু পরবর্তীতে এখানে বিভিন্ন রকমের সিস্টেম কৌশল আছে। সেই কৌশলগুলা বিভিন্ন রকমের যে সিস্টেমগুলা এগুলা ধীরে, ধীরে আস্তে, আস্তে আসতেছে। তো যখন যেই খবরটা আসতেছে ওইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে বলা হইছে যে আপনাদের যে এই জরিমানা আছে, যারা এই পর্যন্ত অবৈধ ওমানে আছেন সবাই পতাকা তারা মাফ করে দিছে। কিন্তু এখানে বিভিন্ন রকমের জরিমানা গ্রাম আছে। আপনারা জানেন যে এটাকে জরিমানা যেটাকে গ্রামা বলা হয়। তো এই গ্রামাটা আপনারা জানেন যে ওমান প্রবাসী যারা আছেন ঠিক একমাত্র তারা এটা বুঝতে পারবেন যে জরিমানাটা এটা কিন্তু পতাকা জরিমানা আছে, এটা আপনার মক্তবে ওইখানে জরিমানা, আপনার ভিসার জরিমানা আছে, বিভিন্ন রকমের সেকশন ভাগ আছে। তো যাই হোক এখন ওমানের ভিতরে জরিমানা করা হইছে বা কোনটা মাফ করা হইছে, কোনটা করবে, কোনটা করবে না এটা একমাত্র মিনিস্টারি অফিসে যেখানে আপনারা এই সানাত অফিস যেটা আছে, যেখানে পতাকা অফিস ওইখানে তারা এটা সঠিক সিস্টেমটা চালু করছে বা ওই জায়গায় আপনারা জানতে পারবেন। তো ওইখানে বলা হয়েছে আপনারা ২০১৭ সালের আগে যারা অবৈধ হইছেন তাদেরকে বৈধ করবে। কিন্তু আপনার জরিমানা শুধু একমাত্র তার যে পতাকার জরিমানাটা ওইটা মাফ করা হইছে, কিন্তু আপনার পতাকার টাকা অবশ্যই দিতে হবে। আর ২০০০ সাল বা ২০১৭ সালের পরে যারা অবৈধ হইছেন তাদেরকে জরিমানার টাকা দিতে হবে এবং ভিসা পতাকার টাকাও দিতে হবে, দিয়া পতাকা করতে হবে। এই ধরনের সিদ্ধান্ত সরকার নিয়েছে। এখন যে সিদ্ধান্তগুলো নিতেছে এইটা আরো কিছু সামনে নতুন করে আরো কিছু তথ্য আসবে। একবারে পুরা পাই টু পাই। তবে আমি আশা করি এই সপ্তাহের মধ্যে আপনারা ডিটেইলস সবকিছুই আপনারা জানতে পারবেন। এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে ডিটেইল আমি সবকিছু জানাবো। এখনো পর্যন্ত এটা নিয়ে আমি গতকালকে একটা আপনাদের ভিডিওর মধ্যে বলছিলাম, এক ভিডিওর মধ্যে যে এটা নিয়ে এখন ওমান সরকার এটা কিভাবে কি করবে, এটা সিস্টেমটা এখনো পুরাপুরি এটা আপডেটটা আসে নাই। যদি পুরাপুরি আপডেটটা আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই এটা নেগেটিভ মাইন্ডে আপনারা নিবেন না। কারণ আমি যেই তথ্যটা পাইতেছি তখন ওইটাই আমি আপনাদের জানার চেষ্টা করছি। তো আপনাদের সঠিক তথ্যটা যখন একটা ভালো একটা সুসংবাদ আসবে ওইটাও আপনাদের জানাবো। যদি কোনো রকম এই ধরনের অবৈধ প্রবাসীদের জন্য কোনো দুঃসংবাদ বা এরকম কোনো খারাপ কিছু এইটাও আমি আপনাদের জানার চেষ্টা করি। আমি আপনাদেরকে বরাবরই আমি বলছি যে আমি যেই সঠিক তথ্যটা আমি পাবো এটা আপনার জানার চেষ্টা করব। আর বিভিন্নভাবে আপনারা বিভিন্ন ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়ে আপনারাই এই সমালোচনার সৃষ্টি করতেছেন। তো যাই হোক এটা করবেন না। আপনারা সবাই একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করেন। হয়তো ভালো কিছু আপনারা আশা করতে পারেন যেহেতু এটা ঘোষণা করছে। আপনারা জানেন ৬০ মিলিয়ন রিয়ালের যে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে এটা একমাত্র প্রবাসীদের জন্য। এখন এই টাকাটা কিভাবে তারা এটা করবে, ম্যানেজ করবে এটা শুধু একমাত্র তাদের ব্যাপার-স্যাপার। তো তারা এটা সিদ্ধান্ত একটা নতুন করে নিতেছে। তো বিশেষ করে যারা অবৈধ হয়তো দেখা গেছে ১ বছর ২ বছর এদিকে যারা অবৈধ হইছেন তাদের জন্য এটা একটা ব্যাড নিউজ। আপনারা জানেন আউটপোস্টও বর্তমানে চালু আছে। চালু আছে। আগে কিন্তু আউটপোস্ট আগেও ছিল। কিন্তু আগে ছিল একটা আংশিকভাবে সীমিতভাবে। আর বর্তমানে এভেইলেবল আউটপাসে আপনারা যেতে পারবেন। আপনার মাসকাট এমবেসিতে যাবেন, দূতাবাসে যোগাযোগ করবেন। ওইখানে যোগাযোগ করার পরে আউটপাসে একটা ফর্ম দিব। ওইটা ফিল আপ করার পরে ওইখান থেকে আপনার স্ট্যাম্প মেরে দিব। দেওয়ার পরে আপনি টিকেট কাটবেন, দেশে চলে যেতে পারবেন। কিন্তু আগামী জুন মাস পর্যন্ত দেশে যাওয়ার এই সুযোগটা আপনার ওমান সরকার দিছে অবৈধ লোকদের জন্য। এর মধ্যেও কিন্তু লোক এখন ধরপাকড় কিছু টুকটাক চলছে। তো যাই হোক ওমানের কানুন সম্পর্কে কিভাবে কি এটা আপনারা ভালো বুঝেন। কানুন যখন সরকার যেইটা কানুন করে ওইটাই আমি আপনাদের বলার চেষ্টা করি। তো যাই দর্শক সবাই প্রবাসী যারা অবৈধ এই দেশে ওমানে আছেন, বিশেষ করে সব দেশেই আপনারা জানেন এখন দরপাকড় চলতেছে। সব দেশেই এখন কোনো সময় সুযোগ দিতেছে, আবার কাদেরকে গ্রেপ্তার করতেছে। এই অবস্থার মধ্যে চলতেছে। তো যারা এখন অবৈধভাবে যারা ওমানে আছেন, যারা দেশে যাইতে ইচ্ছুক, আপনারা এখন টিকেট কাটলে ওই আউটপাসের মাধ্যমে আপনারা টিকেট কাইটা দেশে যাইতে পারবেন নিজের খরচে। আর যদি পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করে বা পুলিশে করে, তাহলে আপনার ওই টিকেটের টাকা দিতে হবে না। ওই টিকেটের টাকা তাদের ওই যে ৬০ মিলিয়ন যেটা প্যাকেজ ঘোষণা করছে ওই টাকার থেকে তারা কি করবে, এইটা কিন্তু যাদের অবৈধ লোক দেশে পাঠাবে ওইখানে টিকেটের টাকাও কিন্তু এই জায়গার মধ্যে আছে। এইখান থেকেই তারা ওই টাকাটা পে করবে। তো যাই হোক
দর্শক, আমি আপনার নতুন অনেক কিছু ওমানের যে আপডেট, এটাও অনেক সময় আসে। যখন যেই মুহূর্তে ওমানে নতুন কিছু আপডেট পাবো, অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।